টেন্স নিয়ে টেনশন কখনো আর নয়। এই ক্লাসেতে করব আমরা টেন্সকে জয়। হ্যালো লাভলি স্টুডেন্টস, মাই নেম ইজ সুরজিৎ। ইউ আর ওয়াচিং মি অন ইনফ্লুয়েন্স স্কুল। ইংলিশ জানতে গেলে টেন্স শেখাটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। টেন্স ছাড়া ইংলিশে কথা বলা, ইংলিশে লেখা কিংবা সঠিকভাবে ইংলিশ পড়া একেবারে অসম্ভব। কেউই পারবে না টেন্স ছাড়া ইংলিশ লিখতে, পড়তে বা বলতে। আসলে টেন্স হলো ইংলিশ গ্রামারের একেবারে ভিত বা একটি গাছের গোড়ার মতো। যেমন একটা গাছ শিকড় ছাড়া থাকতে পারে না, তেমনই কিন্তু টেন্স ছাড়া ইংলিশ কখনোই সম্ভব না। আমরা তাহলে আজকে শিখে নিই ইংলিশ গ্রামারের সেই গড়াটা, অর্থাৎ টেন্স। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে অতি অবশ্যই তোমাদের মধ্যে থেকে টেন্স নিয়ে যত টেনশন রয়েছে সব একেবারে গায়েব হয়ে যাবে। টেন্স বলতে আমরা কাল বুঝি। কাল অর্থাৎ কোনো কাজ কোন সময় ঘটছে, সেটি এখন ঘটছে না আগে ঘটছিল না পরবর্তীকালে ঘটবে, সেটি আসলে টেন্স। এই টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কাল, যেটি এখন ঘটছে, সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স অর্থাৎ অতীত কাল, যেটি আগে ঘটছিল। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎ কাল, তার মানে কি? যেটি ভবিষ্যতে ঘটবে। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি, শোনো। ধরো তুমি এখন পড়ছো, তাহলে তুমি এখন পড়ছো, এই মুহূর্তে পড়ছো, এটিকে বলবো আমরা প্রেজেন্ট টেন্স। কিছুক্ষণ আগে তুমি পড়ছিলে, তাহলে এখন আর তুমি পড়ছো না, আগে পড়ছিলে, তাহলে সেটিকে কি বলবো আমরা? পাস্ট টেন্স। তুমি কিছুক্ষণ পরে পড়বে, অর্থাৎ তুমি আগে পড়ছিলে না, এখন পড়ছো না, কিছুক্ষণ পরে পড়বে, সেটিকে কি বলবো? ফিউচার টেন্স। এই প্রত্যেকটি টেন্স কিন্তু আবার চারটি ভাগে ভাগ করা হয়। কি কি? ইনডেফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিনটি টেন্সেই কিন্তু চারটে আরো টেন্সের ভাগ রয়েছে। চারটে টেন্সই একই। কি কি? প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। আরেকটি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। থার্ড টেন্সটি কি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। ফোর্থ অ্যান্ড লাস্ট টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টি টেন্স যদি আমরা জানি, তাহলে ইংলিশে যে কোনো কথা লেখা, বলা বা পড়া আমাদের কাছে একদম জলের মতো হয়ে যাবে। এবার তাহলে আমরা মেইন ক্লাসেতে যাই। চলো আমরা জেনে নিই কিভাবে একটা টেন্স আমরা বুঝবো, কোনটাকে কি টেন্স বলে, কিভাবে আমরা লিখবো, কোন টেন্সের গঠন কি রয়েছে এবং কিভাবেই বা আমরা সর্বক্ষেত্রে সঠিকভাবে টেন্সটা ইমপ্লিমেন্ট করব। তোমরা অলরেডি প্রত্যেকে জেনে গিয়েছো টেন্স কয় প্রকার এবং কি কি। এবার তাহলে আমরা শিখে নেব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে অভ্যাসগত ও চিরন্তন সত্য বোঝালে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয়, কিংবা সেটি ধরো আমাদের কোনো অভ্যাস, কিংবা ধরো সেটি চিরসত্য কিছু। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন বা স্ট্রাকচারটি কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট কি? সাবজেক্ট মানে হলো কর্তা। প্রথমে আমরা কর্তা লিখব। সাবজেক্ট কি কি রয়েছে? ধরো আই, হি, শি, যে কোনো নাম, এইভাবে কিন্তু আমরা যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারি। তারপরে কি বসবে? ভার্ব। ভার্ব অর্থাৎ ক্রিয়া বা কাজ করা বোঝাবে। যেমন কি? ধরো তুমি খাও, তাহলে খাওয়া ইংলিশ কি? ইট। পড়া, রিড। লেখা, রাইট। হাঁটা, ওয়াক। এইভাবে কিন্তু যে কোনো ভার্ব বা ক্রিয়া আমরা তারপরে বসাবো। তারপরে আমরা কি বসাবো? অবজেক্ট বসাবো। অবজেক্ট বলতে কি? অবজেক্ট অর্থাৎ কর্তা যাকে অবলম্বন করে কাজটি সম্পন্ন করছে তাকে আমরা বলবো অবজেক্ট। তাহলে অবজেক্ট কি হতে পারে? যেমন এখানে লেখা আছে দেখো, স্কুল।
গঠনটি তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, তারপর অবজেক্ট বসাবো। এক্সাম্পলটা কি আসছে দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এটি দেখো একটা চিরসত্য এবং একটি সাধারণ ঘটনা। আমি স্কুলে যাই, একদম সাধারণ ব্যাপার না? এইভাবে আমি বলতে পারি কি, আই ইট রাইস, কিংবা আই রিড বুক, আই ওয়াক অন দ্য রোড সাইড। এই ধরনের কিন্তু যে কোনো বাক্য আমরা লিখতে পারি যেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে পড়বে। তাহলে তোমাদের আরেকবার বুঝিয়ে দিই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি? বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হবে, কিংবা বর্তমানের কোনো অভ্যাস বা চিরসত্য কোনো কিছু যখন বোঝাবে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এবার চলো আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা শিখে নিই। পাস্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ দেখো, পাস্ট বলতে কি? পাস্ট মানে অতীত। তাহলে অতীতের কোনো ঘটনা বা কোনো কাজ যেটা সাধারণভাবে হতো বা অতীতকালে কোনো অভ্যাস ছিল, এরকম বোঝালে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন ধরো, তুমি আগে স্কুলে যেতে, যখন তোমরা প্রাইমারি স্কুলে পড়তে তখন তোমরা বন্ধুদের সাথে হাত ধরে হেঁটে হেঁটে স্কুলে যেতে। তাহলে এইটি কি হবে? পাস্ট টেন্স, কারণ অতীতে ঘটতো। স্ট্রাকচারটা কি বা গঠনটি কি আছে? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই ভার্বের সেকেন্ড ফর্ম ব্যাপারটা কি? ভার্ব মোট কয়টি ভাগে ভাগ করা হয়? ভার্বকে 3টি ভাগে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এই পাস্টটিকে বলছি সেকেন্ড ফর্ম এবং পাস্ট পার্টিসিপলকে বলবো আমরা থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে গঠনটি কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট টু স্কুল। এই আইটি কি? সাবজেক্ট, ওয়েন্ট কি? ভার্বের সেকেন্ড ফর্ম এবং টু স্কুলটি হলো অবজেক্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে টেন্স কতটা সহজ। এবার তাহলে আমরা চলো শিখে নিই ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বোঝালে সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনাইট টেন্স। কি বললাম? ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে এরকম বোঝালে সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বসবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এই শ্যাল এবং উইল কোথায় বসবে? শ্যাল এবং উইল কোথায় বসবে এটি তোমরা শ্যাল এবং উইলের ভিডিওটি দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে শ্যাল এবং উইল কোথায় কোনটি বসে। এক্সাম্পল কি আসছে দেখো, সাবজেক্ট, সাবজেক্ট দেখো এখানে আমি লিখেছি আই, তারপর কি আছে? শ্যাল অথবা উইল, এখানে শ্যাল লেখা হয়েছে। দেন কি বসছে? ভার্ব, তাহলে ভার্ব এখানে কি বসানো হলো? গো, দেন অবজেক্ট টু স্কুল। তাহলে দেখো এই গঠন বা এই স্ট্রাকচারটি ফলো করে কিন্তু আমরা এই সেন্টেন্সটি অতি সহজেই লিখে ফেলতে পারছি। কি গঠনটি রয়েছে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি? আই শ্যাল গো টু স্কুল। তাহলে দেখো তোমরা বুঝতে পারছো ইনডিফিনাইট টেন্স বলতে কি? ইনডিফিনাইট টেন্স বলতে দেখো সাধারণ কোনো কিছু ঘটনা, বর্তমান কালে কোনো সাধারণ কোনো কিছু হলে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনাইট। পাস্টের কোনো সাধারণ কিছু হলে কি বলবো? পাস্ট ইনডিফিনাইট। এবং ফিউচারের কোনো সাধারণ কোনো কিছু হলে বলবো আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স। বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয়, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হতো বোঝালে কি হবে? পাস্ট ইনডিফিনাইট। এবং ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বোঝালে সেটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে দেখো প্রেজেন্ট অর্থাৎ হয়, পাস্ট অর্থাৎ হতো, ফিউচার অর্থাৎ হবে। ক্লিয়ার? এবার তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সটা শিখে নিই। চলো, কন্টিনিউয়াস মানে কি? কোনো কিছু চলা, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসলি দেখো তোমরা অবশ্যই বলো না যে কন্টিনিউয়াসলি বকবক করছিস কেন, মানে অনবরত বকবক করে যাচ্ছে, মানে চলছে সেটা। কন্টিনিউয়াস মানে কি? চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কাল, কন্টিনিউয়াস মানে কি বললাম? চলা। তাহলে বর্তমান কালে কোনো কাজ চলছে এরকম বোঝালে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে কি বললাম, বর্তমান কালে কোনো কাজ চলছে, তাহলে সেটি কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি, সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর। তাহলে এম ইজ এবং আর এর মধ্যে যে কোনো একটি বসবে। এম ইজ আর এটি কোথায় বসবে, তোমরা এম ইজ আর এর ভিডিওটি কিন্তু দেখে নিও। তারপরে কি বসবে, ভার্ব, তার সাথে আইএনজি কিন্তু হবে। যখনই কন্টিনিউয়াস টেন্স হবে জানবে ভার্বের সাথে কিন্তু আইএনজি বসে। তারপরে কি থাকবে, অবজেক্ট। গঠনটি কি আসছে, সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা তাহলে দেখে নিই চলো এবার। সাবজেক্ট লিখলাম এখানে আই, এম ইজ আর এর মধ্যে আই এর পরে কি বসে, এম, দেন ভার্ব গো, আইএনজি যোগ হয়েছে সেই জন্য গোয়িং, আর অবজেক্ট কি আছে, টু স্কুল। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল, এটি হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল মানে কি, আমি স্কুলে যাচ্ছি। তাহলে বর্তমান কালে কোনো কাজ চলছে, যাচ্ছি মানে কি আমি এখন চলছি, যেতে থাকছি না। তাহলে বর্তমান কালে কোনো কাজ যখন চলতে থাকবে এরকম বোঝাবে, সেটিকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তাহলে চলো আমরা পাস্ট কন্টিনিউয়াসটা শিখে নিই। পাস্ট মানে কি বলেছি, পাস্ট মানে হলো অতীত, কন্টিনিউয়াস মানে কি চলা। তাহলে অতীতকালে কোনো কাজ চলতো, কি অতীতকালে কোনো কাজ চলছিল বা চলতো, সেটাকে আমরা কি বলবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অতীতকালে কোনো কাজ চলতো বা চলছিল এরকম বোঝালে সেটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার গঠনটি কি, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি। একটু আগেই বললাম আমি কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো প্লাস অবজেক্ট। প্রথমে কি আছে, সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি লেখা হয়েছে, আই, আই এর পরে কি বসে, ওয়াজ, তারপরে বসানো হয়েছে ওয়াজ। দেন ভার্ব এখানে গো এবং ভার্বের সাথে আইএনজি বসে তাই গোয়িং হয়েছে। দেন অবজেক্ট টু স্কুল, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাচ্ছিলাম। অতীতকালে যাচ্ছিলাম তাই হলো, বর্তমান হলে কি হতো, যাচ্ছি, ভবিষ্যৎকালে যাব বা যেতে থাকবো। ক্লিয়ার? এবার আমরা শিখে নিই চলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ফিউচার বলতে কি, ফিউচার মানে ভবিষ্যৎ, অর্থাৎ যেটা পরবর্তীকালে ঘটবে। কন্টিনিউয়াস মানে কি চলা, তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে এরকম বোঝালে সেটাকে আমরা কি বলবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে এরকম বোঝালে কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। গঠনটি কি আছে দেখো, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল বি অথবা উইল বি বসাবো। তাহলে শ্যাল বি এবং উইল বি কোথায় বসে, হ্যাঁ তোমরা শ্যাল এবং উইলের ভিডিওটি দেখে নিলে বুঝতে পারবে। তারপরে কি বসবে, ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি, তারপরে বসবে অবজেক্ট। গঠনটি কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার এক্সাম্পলটা দেখে নিই চলো। সাবজেক্ট কি, আই, এখানে সাবজেক্ট লিখেছি আই। তোমরা আই না লিখে কিন্তু অন্য সাবজেক্টও লিখতে পারতে, তোমরা হি লিখতে পারতে, সে লিখতে পারতে, দে লিখতে পারতে, উই লিখতে পারতে, কিংবা যে কোনো নাম লিখতে পারতে। সাবজেক্ট বলতে তোমরা খুব ভালো করে জানো কি। তারপরে কি লেখা হলো, শ্যাল বি, আই শ্যাল বি। তারপরে কি আছে, ভার্ব, এখানে গো লেখা হয়েছে, ভার্বের সাথে কি বলা হয়েছে, আইএনজি, তাই কি হলো গোয়িং। অবজেক্ট কি আছে, টু স্কুল, আই শ্যাল বি গোয়িং টু স্কুল মানে কি আমি স্কুলে যেতে থাকবো বা আমি স্কুলে যাব, অর্থাৎ যেটি ভবিষ্যতে ঘটবে। কন্টিনিউয়াস টেন্সে কি শিখলে, কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝাবে। দেখো বর্তমান কালে চলছে এরকম হলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে হবে পাস্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে এরকম বোঝালে হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ইনডিফিনাইট কি,
কোনো সাধারণ কাজ বোঝাবে। কন্টিনিউয়াস কি কোনো কাজ চলছে এরকম বোঝাবে। এবার আমরা চলো শিখে নেব পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি? পারফেক্ট, দেখো এই পারফেক্টের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে, কোনো কিছু পারফেক্ট বোঝাবে একদম। পারফেক্ট বলতে তোমরা নিশ্চয়ই বোঝো সবাই, বর্তমান কালে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনো বর্তমানে আছে। তাহলে কাজটি শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটি বর্তমানে এখনো রয়ে গেছে, এরকম বোঝালে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হ্যাভ বসতে পারে কিংবা হ্যাজ বসতে পারে। তার সাথে কি বসবে? ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম মানে কি বলেছিলাম? পাস্ট পার্টিসিপল ফর্ম। থার্ড ফর্ম মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তার সাথে কি বসবে? অবজেক্ট বসবে। গঠনটি কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখে নিই। সাবজেক্ট এখানে লেখা হয়েছে আই, হ্যাভ অথবা হ্যাজ আই এর পরে সর্বদাই হ্যাভ বসে, তাই এখানে দেখো হ্যাভ লেখা হয়েছে। ভার্বের থার্ড ফর্ম, গোয়ের থার্ড ফর্ম কি? গন, তাই গন লেখা হয়েছে এবং অবজেক্ট টু স্কুল। তাহলে কি হলো বাক্যটা? আই হ্যাভ গন টু স্কুল। ক্লিয়ার? এবার আমরা চলো শিখে নিই পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে, পাস্ট কি? পাস্ট হলো অতীত, তাহলে অতীতকালে দুটি কাজের মধ্যে, এই জায়গাটি খুব ভালো করে খেয়াল করো, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল, তাহলে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটি কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। গঠনটি কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি হবে? সাবজেক্ট আই, হ্যাড আছে এখানে, তাহলে এখানে আমরা হ্যাডই বসিয়ে দেবো। ভার্ব কি হবে? ভার্বের থার্ড ফর্ম হবে গন, অবজেক্ট টু স্কুল। তাহলে আমরা কি লিখলাম? আই হ্যাড গন টু স্কুল। এইভাবে কিন্তু আমরা আরো অজস্র বাক্য লিখতে পারি। তো এবার আমরা তাহলে শিখে নিই চলো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এমন, ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে হবে বোঝালে। তাহলে দেখো কি, ভবিষ্যৎকালে কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, তখন সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে কাজটি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, তাহলে সেটিকে বলা হবে কি? ফিউচার পারফেক্ট টেন্স। গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং তার সাথে বসবে ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। এক্সাম্পল দেখো, সাবজেক্ট প্রথমে বসাবো আমরা, আই বসালাম সাবজেক্ট, শ্যাল হ্যাভ অথবা উইল এর মধ্যে কি বসবে? আই পরে শ্যাল হ্যাভ, তাহলে আই শ্যাল হ্যাভ। তারপর কি আছে? ভার্বের থার্ড ফর্ম গান বসালাম, দেন অবজেক্ট টু স্কুল। কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে? সংজ্ঞাটিতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে হবে। তাহলে এই আই শ্যাল হ্যাভ গন টু স্কুল বললাম, এর মধ্যে কি কোনো নির্দিষ্ট সময় উল্লেখ আছে? নেই, তাহলে আমাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে। তাই আমি এখানে লিখলাম বিফোর দা টিচার কাম। ক্লিয়ার? তোমরা পারফেক্ট টেন্সটা নিশ্চয়ই শিখতে পেরেছো। এবার চলো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখে নিই। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটোই হবে কিন্তু, তাহলে সেটাকে আমরা কি বলবো? পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো আমরা? কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছে, তাহলে কোনো একটি কাজ যেটি অতীতকালে আরম্ভ হয়েছে এবং বর্তমানে চলছে, তাহলে অতীতকালে আরম্ভ হয়েছে, বর্তমান কালেও সেই কাজটি চলছে, এমন বোঝালে কি হবে সেটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার গঠনটি কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তাহলে এখানে কি বসবে? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে। তারপরে ভার্ব, তার সাথে আইএনজি এবং এই ভার্ব আইএনজির পরে কি বসবে? ফর, সিন্স অথবা ফ্রম, তাহলে এখানে একটা সময়ের উল্লেখ করতে হবে। তারপর
অবজেক্ট বসবে। একটা ব্যাপার তোমরা নোটিস করেছো কি, যখনই কন্টিনিউয়াস হচ্ছে তখন কি হচ্ছে, ভার্বের সাথে কিন্তু আমরা আইএনজি বসাচ্ছি। এখানে দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা সব জায়গায় কি করেছিলাম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের সাথে আইএনজি। সেম দেখো পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস আছে, সেখানেও কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি বসাচ্ছি। এক্সাম্পলটা দেখে নিই চলো। প্রথমে কি বসবে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তাহলে আই এর সাথে কি বসবে, হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তারপর কি আছে, ভার্বের সাথে আইএনজি, তাই গোয়িং হলো। দেন ফর, সিন্স অথবা ফ্রম, তাহলে আমরা লিখলাম এখানে কি সিন্স এবং অবজেক্ট হিসাবে লিখলাম দা মর্নিং। এই জায়গায় আমরা দেখো টু স্কুল লিখেছি, এই টু স্কুলটিও কিন্তু অবজেক্টের মধ্যে আসছে। তাহলে প্রথমে কি ছিল, সাবজেক্ট, তাই লিখলাম আমি আই। তারপর হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, লেখা হয়েছে হ্যাভ বিন। তারপর ভার্বের সাথে আইএনজি, গোয়িং এবং সিন্স, ফর এবং ফ্রম এর মধ্যে এখানে লেখা হলো সিন্স এবং দা মর্নিং। বাক্যটা কি হলো, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স দা মর্নিং। তাহলে চলো আমরা শিখে নিই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো, অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, এমন কোনো কাজ হবে যেটা অতীতকালে দীর্ঘ সময় ধরে চলছিল, সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস থাকলে কি বলেছি, ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর সিন্স, ফর অথবা ফ্রম বসবে এবং তার সাথে অবজেক্ট। এক্সাম্পলটা কি আসছে দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসিয়েছি আই, তারপরে কি আছে হ্যাড বিন, তাই বসানো হলো আই হ্যাড বিন। নেক্সট ভার্বের সাথে আইএনজি, তাই আসলো গোয়িং, গো ভার্ব, তার সাথে কি যোগ হয়েছে আইএনজি, তাই হয়ে গেল গোয়িং। দেন আছে টু স্কুল সিন্স দ্য মর্নিং। পুরো বাক্যটি কি হলো তাহলে, আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স দ্য মর্নিং। এবার আমরা তাহলে চলো শিখে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। ভবিষ্যৎ মানে কি, চলতে থাকবে হবে সেটা, কারণ ভবিষ্যৎ মানে সেটা এখনো হয়নি, হবে, চলতে থাকবে, এই রকম যখন বোঝাবে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, এই রূপ বোঝালে সে কি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি, প্রথমে বসাবো আমরা সাবজেক্ট, তার সাথে কি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। গঠনটি কি আসছে তাহলে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলটা দেখে নিই চলো। প্রথমে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে কি বসানো হয়েছে আই। দেন কি আছে শ্যাল হ্যাভ বিন, তাহলে এখানে শ্যাল হ্যাভ বিন লেখা হলো। তারপর কি আছে ভার্বের সাথে আইএনজি, তাই গোয়িং লেখা হলো। তারপর কি রয়েছে অবজেক্ট, ইন দিস স্কুল টিল 2023। গঠনগুলি কি হলো, প্রত্যেকটি ইনডিফিনাইটের ক্ষেত্রে সাবজেক্টের সাথে ভার্ব বসছে, শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রে কিন্তু শ্যাল উইল আসছে। তাহলে কি ফিউচার মানে সেখানে শ্যাল উইল থাকবে, অন্য কোনো টেন্সে কিন্তু শ্যাল উইল থাকে না। দেখো ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে কি আছে শ্যাল উইল, আবার ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে গিয়ে কি হয়ে যাচ্ছে শ্যাল বি অথবা উইল বি। এই শ্যাল অথবা উইলের সাথে কি যোগ হয়ে গেল, বি যোগ হয়ে গেল। দেন যখন পারফেক্টে যাচ্ছি আমরা, সেখানে কি হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে শ্যাল এবং উইলটা একই থাকছে, শুধুমাত্র সেখানে আমরা হ্যাভ বসাচ্ছি। এবং যখনই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, সেখানে সে কি হয়ে যাচ্ছে দেখো, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এর সাথে শুধুমাত্র বিনটা যোগ হয়ে যাচ্ছে, ওই কি হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে ফিউচার মানে সেখানে কি থাকবে, শ্যাল অথবা উইল থাকবে। তারপর দেখো যখনই আমরা কোনো কন্টিনিউয়াস বলবো, সেখানে কি বসবে আইএনজি। এই যে দেখো লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে কি আছে ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি আছে ভার্বের সাথে
আইএনজি রয়েছে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রেও সেম দেখো, ভার্বের সাথে আইএনজি রয়েছে। আবার যখন আমরা কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, কন্টিনিউয়াস ভুলে গেছে তো, সেখানেও দেখো আমরা ভার্বের সাথে সর্বদা আইএনজি বসাচ্ছি। ভার্বের সাথে কি করছি আমরা? আইএনজি বসাচ্ছি। ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের সাথে এখানেও দেখো আইএনজি বসানো হয়েছে। তাহলে কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব? সেখানে ভার্বের সাথে আইএনজি বসাবো। তোমরা সহজেই কিন্তু এই টেন্সটি মনে রাখতে পারো। দেখো খুব ছোট্ট করে তোমাদের বলে দিই, বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় তাহলে সেটি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। অতীতকালে, অতীত মানে কি? হয়ে গেছে এমন, তাহলে অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হতো, সেটি হবে কি? পাস্ট ইনডিফিনাইট। ফিউচার মানে কি? ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে, তাহলে সেটিকে আমরা কি বলবো? ফিউচার ইনডিফিনাইট টেন্স। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি? চলছে এমন বা চলা বোঝাবে। বর্তমান কালে কোনো কাজ চলছে, তাহলে সেটি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলা তাহলে কি? কন্টিনিউয়াস। অতীতকালে কোনো কাজ চলছিল, সেটি কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। এবং ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, এইরূপ বোঝালে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। এই ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস এই দুটি টেন্স কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের সর্বদা লিখতে, পড়তে বা বলতে গেলে। তাহলে প্রথমে তোমরা এই ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলগুলো খুব ভালোভাবে লিখবে এই গঠনগুলি ফলো করে। দেন দেখো পারফেক্ট টেন্স আছে, তাহলে বর্তমান কালে কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ সেটি বর্তমানে আছে, অর্থাৎ বর্তমানে সেটি পারফেক্ট, তাই সেটি কি? প্রেজেন্ট পারফেক্ট। অতীতকালের কোনো কাজ পারফেক্ট হলে কি হবে? সেটি হবে পাস্ট পারফেক্ট। এবং ভবিষ্যৎকালের কোনো পারফেক্ট কাজ হলে সেটি হয়ে যাবে ফিউচার পারফেক্ট। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি বলেছিলাম আমি? পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটো একসাথে আছে না? তাহলে বর্তমান কালের কোনো কাজ যেটি পারফেক্ট অথচ কন্টিনিউয়াস মানে চলছে, সেটি কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং পাস্টের কোনো কাজ যেটা পারফেক্ট অথচ চলছিল, তাহলে সেটি কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ভবিষ্যতে কোনো কাজ যদি একটা সময় ধরে চলতে থাকবে এরকম টাইপের বোঝায়, তাহলে সেটাকে আমরা কি করব? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। একটা ব্যাপার তোমরা নোটিশ করো, দেখো সব সময় কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে একটা সময়ের উল্লেখ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস একটা সময়ের উল্লেখ থাকবে। এবং পারফেক্ট মানে কি হবে? সেখানে সব সময় হ্যাভ অথবা হ্যাজ এর ব্যাপার থাকবে। এবং ফিউচার মানে সেখানে শ্যাল উইল থাকবে। কন্টিনিউয়াস সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। আর ভার্বের থার্ড ফর্ম কোথায় হবে? আচ্ছা এখানে দেখো থার্ড কোনটা রয়েছে? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, অর্থাৎ পারফেক্টটা থার্ড আছে না? তাই পারফেক্টে সবসময় আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো। প্রেজেন্ট পারফেক্ট ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট ভার্বের থার্ড ফর্ম, ফিউচার পারফেক্ট সেখানেও কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসছে। বাকি সব জায়গাতেই কি রয়েছে? ভার্বের ফার্স্ট ফর্মই কিন্তু রয়েছে, শুধুমাত্র একটি জায়গায় ভার্বের সেকেন্ড ফর্ম বসে। ভার্বের সেকেন্ড ফর্ম কোথায় বসে? শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সেই বসে, আর কোথাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বসে না। এবং ভার্বের থার্ড ফর্ম কোথায় বসে? শুধুমাত্র পারফেক্ট টেন্সে, সেটি প্রেজেন্ট হোক, পাস্ট হোক কিংবা ফিউচার হোক। ক্লিয়ার? আশা করি তোমরা প্রত্যেকেই টেন্সটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। টেন্সের পাশাপাশি তোমাদের কিন্তু কোথায় অ্যামিজার বসে, কোথায় হ্যাভ হ্যাজ বসে, কোথায় শ্যাল উইল বসে, কোথায় ওয়াজ ওয়্যার বসে, এগুলো কিন্তু জানতে হবে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলিও কিন্তু করে নাও, তাহলে টেন্সটি একদম পুঙ্খানুপুঙ্খ তোমরা শিখে যাবে। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো টেন্স কতটা সহজ এবং কত সহজেই এটি শেখা যায়। এই আজকের ক্লাসের পর থেকে তোমাদের নিশ্চয়ই কোনোদিনও আর টেন্স সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। এবার আমরা সবাই ইংলিশে লিখতে, পড়তে এবং বলতে ভয় না পেয়ে শুরু করে দিই, তাহলেই কিন্তু আমাদের ইংলিশের যাত্রা জয়যাত্রা হয়ে উঠবে। আজকের এই ক্লাসটি তোমাদের নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয়ই ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পেরেছো।
অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাও এবং ক্লাসটি তোমাদের সমস্ত বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। বাই।